হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদেরকে আমার আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে ভিডিওটা কি হতে চলেছে। আজকে হচ্ছে জুলাই 2 তারিখ আর এখন বাজে সকাল 10টা। তো ভাবলাম এখন থেকে একটা ব্লগটা শুরু করা যাক। তো মনেই ছিল না ব্লগের কথা, তাই এখন থেকে স্টার্ট করলাম। তো চলো, আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার প্রেগনেন্সি 7 মাস চলছে, আর 7 মাসে আমার শ্বশুর বাড়িতে কিছু নিয়মকানুন আছে, তো সেটাই আজকে হচ্ছে একটা অনুষ্ঠান মতো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, তোমাদের অনেক ভালো লাগবে। তো নাপিত ব্রাহ্মণ ওনারাও একটু সকাল সকাল চলে এসেছেন, কারণ এই নিয়মটা আর কি একটা টাইমের মধ্যে করতে হয়। তো আমাদের বাড়ির সবাই চলে এসেছে ওখান থেকে সবাই। বাবা তো আগের দিনকেই এসেছে। তো নাপিতে আমাদের দুজনকে নখটাকে একটু ছিলিয়ে দিল, তারপরে সবাই মিলে স্নান করানোর নিয়ম ছিল। তো ওরা সবাই স্নান করিয়ে দিল, তোমরা তো দেখলেই। তো এইবার আমি রেডি হব। তো তোমাদের দাদাভাই ক্রিয়ায় বসে পড়েছে অলরেডি, আর আমি এবার রেডি হয়ে বসবো। সত্যি বলতে এই দিনটাতে অনেক মেয়ের ইমোশন জড়িয়ে থাকে। তো জীবনের সবথেকে কঠিন লড়াই, মেয়ে থেকে মা হয়ে ওঠার এই কঠিন জার্নিতে। তো ভগবানের আশীর্বাদে, পরিবারের আশীর্বাদ, ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তো আমি 7 মাস রানিং চলছে আমার। তো তোমরাও আমাকে আশীর্বাদ করো। তো আজকে একটা 7 মাসের অনুষ্ঠান করা হচ্ছে, তো সেটাই চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে কী হতে চলেছে। তো তোমাদের দাদাভাই তো ব্রাহ্মণের কাছে বসে পড়েছে, আর আমি এই সাইডে রেডি হচ্ছিলাম। তো আগেই বলে দিই, ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ এইসব ক্লিপগুলো আমার কাছে কিছুই ছিল না। তো সবার ফোনে ছিল একটা একটা করে, যে যেটা করে রেখেছে আর কি। তো সবার সাথে নিলাম। তো নেওয়ার পরেই ব্লগটা আমি এডিটিং করে পোস্ট করছি। এখন বাজে 11টা মতো। তো চলো এবার আমিও বসবো ক্রিয়ায়। তো কি সব নিয়মকানুন আছে তো ওইগুলোই করতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর কি। কারণ আমার আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো সবাই হুটোপাটা করছিল। তো চলো দেখো তোমরা। তো এই যে নিয়মটা হচ্ছে একটু ফলো করো। তো এই নিয়মটা দেখে আগেকার মানুষগুলো নাকি খুব গেস করতো যে ছেলে হবে কি মেয়ে হবে আর কি। তো বাটি পড়া নিয়ে, পয়সা পড়া নিয়ে, এগুলো যে আমি কি তুলছি। তো এরপরে হচ্ছে আমি কি তুলেছি তো তোমরা সেটাও দেখতে পাবে। তো হয়তো বাটি পড়া, পয়সা পড়া তোমরা হয়তো ওটা দেখতে পাওনি যে কিভাবে পড়েছে আর কি। তো তোমরা যদি সেটা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, তো আমি বলে দেব। তো তোমরা দেখতে থাকো, আর এক এক করে সব নিয়মগুলোই হচ্ছে, একটু ফলো রাখো, বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদের তো আমি আগে বলে দিচ্ছি, তো আমি ভিডিওটা কন্টিনিউ রাখতে পারিনি শেষ পর্যন্ত, পুরো রাত পর্যন্ত, কারণ দুপুরবেলাতেই আমাদের ভোজের আয়োজনটা করা হয়েছিল। তো তখন খুবই মানসিক চাপ হয়ে গেছিলো, আর আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাও সকাল থেকে অনেকটাই ব্যস্তর মধ্যে ছিলাম। তো এইটুকু ক্লিপ সবাই নিয়ে রেখেছিল অল্প অল্প করে, তাই তোমাদের সাথে এইটুকু আমি শেয়ার করতে পারলাম। তা নাছাড়া আমি এইটুকু শেয়ার করতে পারতাম না। তো চলো এবার তোমরাই দেখতে পাবে, আর সবাই দেখবো। আমিও খুব এক্সাইটেড, খুব যে কি তুলবো আমি। তো চলো দেখো যে আমি ফার্স্ট কি তুলেছি। আর তোমরা যদি গেস করতে পারো তো তোমরা কমেন্টের মাধ্যমে বলো, যে যেটা জেনে থাকো আর কি। তো ফাইনালি কি তুলেছি তোমরাও দেখে নিলে। তো এই নিয়মটাও কমপ্লিট। তো এইবার খেতে বসবো, আর কোনো নিয়ম নেই। তো তার আগে আমি শাড়িটা চেঞ্জ করে নেব, কারণ আমি আর একটা শাড়ি নিয়েছি, তো সেই শাড়িটাই পরবো।
তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো এই লুকে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা, যদি তোমাদের ভালো লেগে থাকে। তো চলো, এখন প্রায় 3টে বেজে গিয়েছে আর খাবার নিয়ে মা ওদিকে ওয়েট করছে। তো সবাই একটু বকাবকি করছে, কারণ এই টাইমে অনেকক্ষণ সকাল থেকে না খেয়ে রয়েছি। তো চলো এবার আমি খেতে বসবো। তো পাশে রয়েছে, এটা হচ্ছে দাদার ছেলে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই করা হয়েছে। তো এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ এরপরে আমি আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ লোকজনের চাপটা একটু বেশি বেড়ে গেছিলো দুপুরবেলা, যেহেতু ভোজের আয়োজনটা করা হয়েছে। তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো টাটা, বাই বাই।